প্রবাহিত হচ্ছে, তারপর ধরো এই দিক থেকে কোনো স্রোত প্রবাহিত হচ্ছে, তারপরে এই দিক থেকে কোনো স্রোত প্রবাহিত হচ্ছে, তারপরে এই দিক থেকে কোনো স্রোত। এরকম যখন এই স্রোতগুলো আবদ্ধ হয়ে যায়, এরকম যখন স্রোতগুলো আবদ্ধ হয়ে যায়, তখনই মনে রাখবে এই যে একটা বৃত্তাকার, ভালো করে লক্ষ্য করে, এই যে একটা বৃত্তাকার বিন্যাস তৈরি করছে, অর্থাৎ বিভিন্ন সমুদ্র স্রোত দ্বারা সৃষ্ট এই যে আবদ্ধ বৃত্তাকার বিন্যাস, এই আবদ্ধ বৃত্তাকার বিন্যাসটাকে বলা হচ্ছে কি গায়স। তো এইটাকে বলা হচ্ছে কি গায়স। তো এই গায়সটা কোথায় কোথায় দেখা যায়? আমাদের যে 5টা মহাসাগর আছে, অর্থাৎ তোমরা জানো যে 1 নাম্বার যদি আমি দেখি যে আর্কটিক, আর্কটিক মহাসাগর মানে কি সুমেরু মহাসাগর। আর 2 নাম্বার হচ্ছে আন্টার্কটিক মানে কি মহাসাগর, মানে হচ্ছে কুমেরু মহাসাগর। 3 নাম্বার হচ্ছে প্রশান্ত, 4 নাম্বার হচ্ছে আটলান্টিক, আর 5 নাম্বার হচ্ছে ভারত। এই যে 5টা মহাসাগর আছে, তার মধ্যে মনে রাখবে এই গায়র্স কোন মহাসাগরে দেখা যায় না, এই 3টে মহাসাগরে গায়র্স দেখা যায়। অর্থাৎ এই 3টে মহাসাগরে গায়র্স দেখা যায়, অর্থাৎ এই দুটো মহাসাগরে গায়র্স লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে যদি কখনো পরীক্ষায় পড়ে গায়র্স নিম্নোক্ত কোন মহাসাগরে দেখা যায় না, দিয়ে অপশন দিল প্রশান্ত, আটলান্টিক, ভারত, আন্টার্কটিক, তাহলে তখন মনে রাখবে যে কুমেরু মহাসাগর বা আন্টার্কটিক মহাসাগরে দেখা যায় না। বুঝা গেল? হলো এই যে 3টে মহাসাগরে দেখা যায় বললাম, অর্থাৎ প্রশান্ত, আটলান্টিক আর ভারত, এই যে 3টে মহাসাগরে দেখা যায় বললাম, এই 3টে মহাসাগরের মধ্যে মনে রাখবে যে এই যে জায়গাটা আছে, অর্থাৎ এই 3টে মহাসাগরের এই যে জায়গাটা, অর্থাৎ যেটা উপক্রান্তীয় অঞ্চল। ঠিক আছে, উপক্রান্তীয় অঞ্চল মানে তোমার ধরো এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এইটা কত 10 ডিগ্রি, এই 10 ডিগ্রি থেকে ধরে রাখো 30 ডিগ্রি। ঠিক আছে, 30.5 ডিগ্রি ধরা হয় কিন্তু নর্মালি 30 ডিগ্রি। এটা হচ্ছে 10 ডিগ্রি নর্থ, এটা 10 ডিগ্রি সাউথ। আবার ধরো এটা হচ্ছে 10 ডিগ্রি সাউথ, আর এটা ধরো 30 ডিগ্রি সাউথ। তাহলে এই যে উপক্রান্তীয় অঞ্চল, এইখানে বলছে এইখানে বৃহৎ গায়র্স লক্ষ্য করা যায়। এখানেও তাই, বৃহৎ গায়র্স লক্ষ্য করা যায়। তাহলে মনে রাখবে যে উপক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ এই যে দুটো অঞ্চল বললাম, এই একটা অঞ্চল আর এই যে অঞ্চলটা বললাম, অর্থাৎ এই যে যেটা উপক্রান্তীয় অঞ্চল, এই উপক্রান্তীয় অঞ্চলে কি মনে রাখবে যে বৃহৎ গায়র্স গুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, উপক্রান্তীয় অঞ্চলে বৃহৎ গায়র্স গুলো লক্ষ্য করা যায়। তাহলে এটি ভালো করে মনে রাখতে হবে। তো এখানে লক্ষ্য করো, এই যে গায়র্স গুলো বললাম, এই যে গায়র্স গুলো বললাম, এই গায়র্স গুলো মনে রাখবে যে চতুর্দিকে কি না 4টি স্রোত দ্বারা গঠিত হয়, অর্থাৎ 4টি স্রোত দ্বারা গঠিত হয়। ঠিক আছে, তাহলে কিরকম গঠিত হয় না, এই, তারপর তোমার হচ্ছে এই, তারপর তোমার হচ্ছে এই, তারপর তোমার হচ্ছে এই। বুঝা গেল? আবার এই, 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 আর হচ্ছে এই। ভালো করে খেয়াল করো, আমি ছবি আঁকলাম। অর্থাৎ এইটা যদি আমার, এইটা যদি আমার নিরক্ষ রেখা হয়, তাহলে এই দিকটা কি গোলার্ধ, এই দিকটা উত্তর গোলার্ধ, আর এটা কি গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। খুব ভালো করে মনে রাখবে। তো এই যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ বললাম, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে গায়স। অর্থাৎ গায়স মানে হচ্ছে যে বললাম চতুর্দিকে 4টি স্রোত দ্বারা গঠিত হয়, চতুর্দিকে 4টি স্রোত দ্বারা গঠিত হয়, তাই তো? তো এই যে বিষয়টা, এই চতুর্দিকে 4টি স্রোত দ্বারা গঠিত হয়, এটা ভালো করে মনে রাখবে। এই তোমাদেরকে একটা কথা বলি, যে এই যে 4টি স্রোত দ্বারা বললাম গঠিত হয় গায়সটা, তো এটা কি বললাম তো, এটা বললাম উত্তর গোলার্ধ, এটা কি বললাম, এটা বললাম দক্ষিণ গোলার্ধ, বললাম তো। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আছে দেখো, শুধু বুঝে নাও। সেটা হচ্ছে যদি বলে যে উত্তর গোলার্ধে, উত্তর দিকে, উত্তর গোলার্ধে অবস্থিত কোন গায়সের উত্তর দিকে স্রোতের প্রবাহ কোন দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখো এটা উত্তর গোলার্ধ, অর্থাৎ আমরা জানি যে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম, আমরা জানি। তাহলে এই যে উত্তর দিক, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, আর এটা পশ্চিম দিক, শুধু এই ছবিটা লিখে রাখবে, কোনো মুখস্থ করতে হবে। তো এই উত্তর দিকের প্রবাহটা দেখো, ভালো করে লক্ষ্য করো, এটা কি মুখী, এটা পূর্বমুখী। অর্থাৎ কোন উত্তর গোলার্ধে অবস্থিত গায়সের উত্তরমুখী স্রোতটা কি, উত্তর দিকে স্রোতটা কোন দিকে কোন মুখী হবে, পূর্বমুখী হবে। আর পূর্ব দিকে স্রোতটা কোন মুখী হবে, এটা কোন মুখে আছে, দক্ষিণমুখী। আর এই দক্ষিণ দিকে স্রোতটা কোন মুখী হবে, এটা আছে কি মুখী, পশ্চিমমুখী। আর পশ্চিম দিকে স্রোতটা কোন মুখী হবে, এটা হবে উত্তরমুখী। বোঝা গেল? এরপর দেখো দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে যদি চাই আমরা, তাহলে দেখো এটা উত্তর, এটা পূর্ব, এটা দক্ষিণ, আর এটা পশ্চিম দিক। তাহলে দেখো পুরো উল্টোটা, উত্তর গোলার্ধে উত্তর দিকে স্রোতটা কি মুখী ছিল, পূর্বমুখী ছিল। কিন্তু দক্ষিণ উত্তর গোলার্ধে, এই দক্ষিণ গোলার্ধে উত্তর দিকে স্রোতটা কি মুখী, পশ্চিমমুখী, পুরো বিপরীত হবে। অর্থাৎ একটা মনে রাখবে আরেকটা মনে থাকবে। পূর্ব দিকে স্রোতটা আগে কেমন ছিল, দক্ষিণমুখী ছিল, এখন এখানে কি হবে, উত্তরমুখী। দক্ষিণ দিকে স্রোতটা আগে কেমন ছিল, পশ্চিমমুখী, এখানে কি হবে, পূর্বমুখী।
পশ্চিম দিকে স্রোতটাকে কিছু এখানে উত্তরমুখী, এখানে কি হবে? বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমরা যেটা মনে রাখতে হবে যে এটা যেখানে উত্তর গোলার্ধে এখানে পূর্বমুখী, তাহলে পূর্বের অপোজিট কি পশ্চিম, তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? অপোজিট হবে, পশ্চিম। পূর্ব দিকে যেখানে স্রোতটা উত্তর গোলার্ধে দক্ষিণমুখী, সেখানে পূর্ব দিকে আবদ্ধ স্রোতটা, যে স্রোতটা আবদ্ধ সেই স্রোতটা দিকে কি হবে? দক্ষিণ গোলার্ধে কি হবে? উত্তরমুখী, কারণ দক্ষিণের অপোজিট উত্তর। আবার দক্ষিণ গোলার্ধে যে স্রোতটা উত্তরে, মানে দক্ষিণ দিকে যে স্রোতটা উত্তর গোলার্ধে পশ্চিমমুখী ছিল, সেটা দক্ষিণ গোলার্ধে হবে কি? পূর্বমুখী, কারণ পশ্চিমের অপোজিট পূর্ব। আবার উত্তর গোলার্ধে পশ্চিমে যে স্রোতটা যেটা ছিল উত্তরমুখী, সেটা দক্ষিণ গোলার্ধে হবে কি? দক্ষিণমুখী, কারণ উত্তরের অপোজিট দক্ষিণ। তাহলে এইটা হচ্ছে তোমাদের মূল বিষয়, অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে গেলে তোমরা শুধু এটি ভালো করে মনে রাখবে যে গায়র্স যেটা হচ্ছে কি এই 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 আর এই চিত্রটি মনে, এটা কি গোলার্ধ? এটা হচ্ছে উত্তর গোলার্ধ। হলো? একটা মনে রাখবে, তাহলে কাজ হচ্ছে। তাহলে এটা কি দিক? এটা হচ্ছে উত্তর দিক। এটা কি দিক? এটা হচ্ছে পূর্ব দিক। এটা কি দিক? এটা হচ্ছে পশ্চিম দিক, এই দক্ষিণ দিক। আর এটা কি দিক? এটা হচ্ছে পশ্চিম দিক। তো এটা কোনমুখী? এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পূর্বমুখী। এটা কোন দিক? এটা হচ্ছে দক্ষিণমুখী। এটা কোন দিক? এটা হচ্ছে পশ্চিমমুখী। আর এটা কোন দিক? এটা হচ্ছে উত্তরমুখী। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এটার পিছনে অসুবিধা আছে কি কারো? না স্যার, ওটা খুব ভালো লাগছে একটা। ঠিক আছে, এরপরে দেখো আমি পরের জায়গায় আসছি। সেটা হচ্ছে যে যে এইরকম গায়র্স আমাদের কতগুলো আছে, অর্থাৎ এর যদি পরিসংখ্যান দেখি তাহলে মনে রাখবে যে সমগ্র বিশ্বে যতগুলো মহাসাগর আছে তার মধ্যে মোট 5টি গায়স আছে। হলো? তো এই মোট 5টির মধ্যে আমি তো আগেই বলেছি যে সুমেরু এবং কুমেরু মহাসাগরে দেখা যাবে না, তাহলে প্রশান্ত, আটলান্টিক আর ভারত। প্রশান্ত মহাসাগরে 2টি, আটলান্টিক মহাসাগরে 2টি, আর ভারত মহাসাগরে 1টি। তাহলে গায়সের যদি পরিসংখ্যান করি তাহলে কোথায় গেলাম? প্রশান্ত মহাসাগরে 2টি, আটলান্টিক মহাসাগরে 2টি, আর ভারত মহাসাগরে 1টি। এই যে বললাম, তো এখন বিষয়টা এখান থেকে কোশ্চেন তো কোশ্চেনের শেষ নেই, তাহলে আমাদের যদি ভালো করে পড়তে হয়, যেখান থেকে আমরা কোশ্চেন 8টা বা সেরকম ভাবে পড়তে হবে, তাহলে তোমরা ভালো করে জানো যে এই হচ্ছে নিরক্ষরেখা। আর তাহলে এই মহাসাগরটা এটা কি মহাসাগর? তোমরা সবাই জানো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ এই মহাসাগরের নাম হচ্ছে কি না আটলান্টিক মহাসাগর। তাহলে এই যে আটলান্টিক মহাসাগরে যে গায়রগুলো দেখা যায়, যেটা মনে রাখতে হবে, এই গায়রগুলো কি যে এই একটা এই একটা এই একটা এই একটা এরকম দেখা যাবে, আর এরকম দেখা যাবে না, এরকম নয়। অর্থাৎ একটা দেখা যাবে উত্তর আটলান্টিক মহাসাগরে, আর একটা দেখা যাবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। অর্থাৎ একটা দেখা যাবে এই মহাসাগরে, আর একটা দেখা যাবে উল্টো দিক থেকে ঘোরাও এই মহাসাগরে। বুঝা গেল? তাহলে মনে রাখবে যে আটলান্টিক মহাসাগরে যে দুটো গায়র দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, আর একটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ঠিক একই রকম ভাবে প্রশান্ত মহাসাগরে যে গায়রটা দেখা যায় সেটাও একটা উত্তর প্রশান্ত মহাসাগরে আর একটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ একটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চলে, আর একটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চল। একটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চলে, আর একটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চল। তাই না? তোমরা যে শৈবাল সাগর পড়ো, সেই শৈবাল সাগর থেকে ক্যানালি স্রোত, উপসাগরীয় স্রোত, এই সব স্রোতগুলো মিলিয়ে তৈরি হয়ে পড়ে আসবো। তো সেটা তো একটা গায়ক, সেটা কোথায়? সেটা হচ্ছে এই জায়গাটায় অবস্থান করে, এই জায়গাটা ছবিটা বই দেখানোর জন্য বলেছি, এই জায়গাটায় অবস্থান করে। কিন্তু ভারত মহাসাগর এটা আফ্রিকা, এটা আরব, এটা ভারত, আর এই জায়গায় ইন্দোনেশিয়া, এই জায়গাগুলো আছে। তো নিরক্ষরেখাটা কোন জায়গার মধ্যে দিয়ে গেছে? আমার ছবিটা ঠিকঠাক নেই, কিন্তু আমি এটা যদি ভারত হয় তাহলে ভারত এটা কত? এটা ভারতের ভূখণ্ড কত ডিগ্রি নর্থ? 8 ডিগ্রি নর্থ, তাই তো? তাহলে নিরক্ষরেখা কোথায় গেছে? এটা 0 ডিগ্রি। তাহলে চিন্তা করো, আমার যদি পৃথিবী হয় তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, আর এটা যদি 10 ডিগ্রি হয়, আর এটা যদি 30 ডিগ্রি হয়, তো এই জায়গায় তো বৃহত্তর গায়রগুলো সৃষ্টি হয়, তাই না? তাহলে ভারত মহাসাগরের উত্তর দিকের অংশে তো সমুদ্র নেই বললেই চলে। উত্তর ভারত মহাসাগরে সমুদ্রের অবস্থান নেই বললেই তো চলে, কারণ এশিয়ার ভূখণ্ড দ্বারা উত্তর দিকটা পুরোপুরি আবদ্ধ। তো এখানে তো কোনো প্রকার স্রোতেই লক্ষ্য করা যাবে না, কারণ স্রোত হতে গেলে তো বায়ু প্রবাহ অনেকটা জায়গা জুড়ে প্রবাহিত হলে তবে তো বায়ু শক্তিটা বেশি হবে, কারণ মাত্র তার 2.2 থেকে 4% শক্তি সমুদ্রকে ঘষে নিয়ে যায় এবং তার কারণে স্রোতের সৃষ্টি হয়। তো এখানে তো সেই জায়গাটাই পাচ্ছে না, যেটা তোমরা ফেজ পড়ো, ফেজ সেই রকম জায়গাটা তো এখানে পাচ্ছেই না, খুব কম। তো তাহলে এখানে কি আর গায়র লক্ষ্য করা যাবে? লক্ষ্য করা যাবে না। তাহলে কোথায় লক্ষ্য করা যাবে? না, যা লক্ষ্য করা যাবে দক্ষিণ ভারত মহাসাগরে লক্ষ্য করা যাবে। তাই মনে রাখবে, যদি কখনো কোশ্চেন পড়ে যে উত্তর ভারত মহাসাগরে গায়র লক্ষ্য করা যায় না কেন, তখন উত্তর তোমার একটাই হবে যে উত্তর ভারত মহাসাগর এশিয়ার ভূখণ্ড দ্বারা উত্তর দিক থেকে আবদ্ধ থাকায় স্রোত লক্ষ্য করা যায় না। 2 নম্বর কারণ যদি থাকে যে অধিকাংশ গায়র উপক্রান্তীয় অঞ্চলে লক্ষ্য করা যায়, কিন্তু ভারতবর্ষের ভারত মহাসাগর উপক্রান্তীয় অঞ্চল পর্যন্ত উত্তর ভারতে যেতেই পারছে না, তো সেই কারণের জন্য ওখানে স্রোত লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এই কারণগুলোকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে দক্ষিণ ভারত মহাসাগরে গায়রটা লক্ষ্য করা যায়।